স্যার, আমার যদি কয়টা টেহা অগ্রিম দিতেন। বুঝলাম না কিছু, কয়েকদিন আগে মাত্র বেতন নিলা, এখন আবার অগ্রিম চাইতাছো, বিষয়টা কি? স্যার, কোরবানি ঈদ তো প্রায় আয়া পড়ছে, একটা কোরবানি শরীক হইতে হইব। ওরে বাসার মধ্যে মার লাইগা, ভাইয়ের লাইগা, বোনের লাইগা টুকিটাকি কিছু কিনতে হইব না? এর লাইগা কয়টা টেহা অগ্রিম চাইছি। রোজার ঈদে বেচা কেনা ভালো গেছে, এই ঈদে যে বেচা কেনা খারাপ যাইতেছে, এটা কি চোখে দেও না? হারাই রইছো কেন? যাও, এখন কোনো অগ্রিম টগ্রিম হইব না, যাও। আচ্ছা ভাই, একটা কথা বলি, ভাইয়া তোমার সেলসম্যানের সাথে এমন ব্যবহার করাটা মোটেও ঠিক হয় নাই। সুবিধা দিতে দিতে মাথা তুলা ফেলছি, এখন আবার আইছে অগ্রিম নিতে, এমনিতেই এই ব্যবসার টেনশনে ভালো লাগতেছে না। ভাইয়া তুমি যেমন তোমার ব্যবসাটা লইয়া সারাদিন চিন্তা করো, তেমনি তোমার সেলসম্যানও তোমার ব্যবসার মধ্যে সারাদিন পরিশ্রম করে। ভাই তুমি তো জানো একটা মানুষের শরীর যেমন রক্ত ছাড়া বাঁচে না, তেমনি একটা ব্যবসা সেলসম্যান ছাড়া চলে না। ভাই, আপনাদের এখানে কি মার্বেল কালারের থ্রি পিস আছে? সোহাগ, সোহাগ, কাস্টমার আসছে। সোহাগ, কোথায় গেল এই ছেলে? আমার মহাজনের ব্যবসাটা আল্লাহ খুব একটা ভালো যাইতাছে না। তুমি তো চাইলে সব পারো, আমার মহাজনের ব্যবসাটার মধ্যে আল্লাহ বরকত দাও, আমিন। স্যার, আপনি? আমার ব্যবসার জন্য যে সেলসম্যান আমার ব্যবসার উন্নতির জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারে, সে আমার সেলসম্যান হতে পারে না, সে আমার ভাই। लुट गए हम तेरी मोहब्बत